ধর্মতলার যে নিগ্রহের যে কাণ্ড ঘটেছিল মিছিলের মধ্যে, সেই 16 জনকে গ্রেফতার করা হয়েছিল, কিন্তু দেখা গেল যে দুদিনের মধ্যেই 16 জনের জামিন হয়ে গেল। কি বলবেন? দেখুন, যাদের ধরেছে তারা তো প্রোটেস্ট করতে গিয়েছিল। ভারতবর্ষের গণতন্ত্র এই অধিকারটা ভারতবর্ষের মানুষকে দিয়েছে যে আমাদের যদি সরকারের কোনো কার্যকলাপ পছন্দ না হয় তার এগেনস্টে আমরা আন্দোলনে নামতে পারি, এটা আমাদের সাংবিধানিক অধিকার। কিন্তু পশ্চিমবাংলার যিনি মুখ্যমন্ত্রী আছেন তথা পুলিশ মন্ত্রী, তিনি জোর করে এটা তাদেরকে পুলিশ দিয়ে তুলিয়ে দিয়েছিলেন, তাদেরকে গ্রেপ্তার করেছিলেন এবং বলা হয়েছিল যে শুক্রবারের সেদিনকে ডাকা হয় এবং শুক্রবারের একটা বিশেষ দল তারা আসে এবং তারা এসে গন্ডগোল করে, কিন্তু সেভাবে সিসিটিভি ফুটেজ দেখাতে পারেনি। এবং ওরা বলছে পুলিশ পার্সোনালদের গায়ে হাত দিয়েছে, কিন্তু কোনো পুলিশ পার্সোনালদের গায়ে কোনো হাত দেওয়া হয়নি। এবং বলা হয়েছিল যে সরকারি সম্পত্তি ভাঙচুর করেছে। গার্ডরেল গুলোর অবস্থা রাস্তায় যেভাবে রাখা রয়েছে সেটা দেখতেই পারে, ওটা স্বাভাবিক অবস্থাতেই ভাঙাচোরা। যেমন পশ্চিমবাংলার সরকার ভাঙাচোরা অবস্থাতে দাঁড়িয়ে রয়েছে, সেই রকমই ওদেরও গার্ডরেল গুলোর অবস্থাও তাই। সে যদি মারি কলসির কানা, কলসির কানায় যে কেউ আঘাত পাতে পারে, কিন্তু প্লাস্টিকের জলের বোতল, খালি বোতলে যে মানুষের একেবারে এতটা আঘাত পায় আমার জানা ছিল না। ওনারাই বলছেন রিকভারি হয়েছে কি স্টোন চিপস। স্টোন চিপস দিয়ে তো রাস্তা তৈরি হয়, বড় বড় ইট পাথর হলে আলাদা কথা ছিল, স্টোন চিপস দিয়ে এত মানুষকে আঘাত করা যায় বলে জানতাম না। আর যে 16 জনকে যে নিয়ে গেছে এবং তাদের মধ্যে একজনকে তো আমি খুবই ভালো মতো চিনি, আমি তাদের জামিন করার সময়ও ছিলাম। তার পায়ে 3টে প্লেট বসানো রয়েছে, তার পক্ষে সম্ভবই না। তিনি হয়তো একটা দলের, হ্যাঁ আমার দলের কংগ্রেসেরই উনি সমর্থক, তিনি এসেছিলেন কলেজ স্কোয়ারেতে, যে সেখানে ছাত্রছাত্রীদের প্রতি তার সমর্থন জানাতে, দিয়ে তিনি তার ফলের যে গোডাউন আছে সেখানে গিয়ে তিনি চলে এসেছেন। এরকম অনেকেই গেছেন, আমিও সমর্থন জানাতে গেছিলাম, আমি তো আর ছাত্রছাত্রী নয়, আমিও সেখানে সমর্থন জানাতে গেছিলাম। তো সমর্থন জানাতে গেলে যে তাদেরকে গ্রেপ্তার করতে হবে এর তো কোনো মানে, তো অন্যায়ভাবে যেভাবে গ্রেপ্তার হয়েছে ফলে তাকে ছাড়তে বাধ্যই হয়েছে। কারণ যেদিন প্রথম দিনই, রবিবার দিনই তাদের ছেড়ে দেওয়া উচিত ছিল। পুলিশ ইন্টারোগেশনের জন্য রেখেছিলেন, কিন্তু ইন্টারোগেট করে দেখলেন কোনো কিছুই পায়নি, পুলিশ কিছু দেখাতেই পারলো না, ফলে তাদের ছেড়ে দিতে বাধ্য হলো, এই আর কি। সাংবাদিকদের ওপর যারা আক্রমণ করেছিলেন, সেই সাংবাদিকদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি গিয়ে প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন যে গুন্ডা দমন বিলে সবাইকে ফেলা হবে। তবে কি এটাও একটা মিথ্যে প্রতিশ্রুতি হয়ে গেল? মিথ্যে প্রতিশ্রুতি তো বলতে পারেন। দেখুন, সাংবাদিক, আপনারা তো সাংবাদিক, আপনারাই দেখেছেন মেন স্ট্রিম মিডিয়া কোনো কিছু ভালো কিছুকে প্রথমে দেখায় না। যখন আপনাদের মতন ছোট ইউটিউব চ্যানেলগুলো যখন সেই খবরটা বিশাল করে ছড়িয়ে দেয় তখন করে, যেমন জেনজিদের যে আন্দোলনটা দিল্লিতে শুরু হয়েছিল যন্তর মন্তরে, প্রথম মেন স্ট্রিম মিডিয়া কিন্তু কেউ প্রথম কয়েকদিন দেখায়নি। যখন ইউটিউব চ্যানেলগুলোতে এটা ভাইরাল হতে শুরু করে তখন দেখায়। এবং মেন স্ট্রিম মিডিয়ার একটা মানে দোষ বলুন গুণ বলুন, ওরা আগে গিয়ে মানুষকে আন্দোলনের মুখী করার চাইতে ওরা আগে গিয়ে ছবি তোলার জন্য, এবং কোন মিডিয়া হাউস আগে এটাকে প্রচার করবে সেই নিয়ে ওদের মধ্যে নিজেদের মধ্যেই হুড়োহুড়ি হয়ে যায়। এবং সেখানে এতজন মানুষ, একটা বিপুল ভাবে একটা ক্রাউড যেখানে আসছে, সেখানে তো ধাক্কা ধাক্কি ঠেলা ঠেলি, এটা তো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকেই। তো সেক্ষেত্রে আন্দোলনকারীদের ওপর এইরকম ভাবে আঙুল তোলাটা আমার মনে হয় না ঠিক হয়েছে। এবং আপনি যদি বলেন প্রথম যদি যদি কেউ গিয়ে সাংবাদিকদের দেখতে গিয়েছিলেন সেই দিন রাতেতে, সেটা হচ্ছে কিন্তু আমাদের কংগ্রেসেরই সভাপতি শুভঙ্কর সরকার মহাশয়। সেদিন কিন্তু শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী প্রথমে যাননি, কিন্তু তার মৌখিক দরদটা বেশি হয়ে গেছে, আত্মার দরদটা তার ছিল না। কিন্তু আমাদের শুভঙ্কর সরকারের আত্মার দরদটা ছিল, তাই জন্যই তিনি কিন্তু অত রাতেও আমাদেরকে, আমরা তখন পথে বসে, আমরা অনেকেই দেখবেন অনেক রাত অবধি কিন্তু ছাত্র পরিষদের ছেলে মেয়েরা ধর্মতলায় চৌরঙ্গি হোটেলের সামনে পথে বসেছিলেন, কিন্তু সেই অবস্থায় তাদের ছেলে মেয়েদেরকে ফেলে রেখে দিয়েও শুভঙ্কর সরকার কিন্তু সাংবাদিকদের দেখতে গিয়েছিলেন সেই রাতেতেই। ফলে দরদটা মুখে বললে হয় না, দরদটা অন্তর থেকে আসতে হয়, ফলে তার কার্যকলাপ, ফলে তার কাজগুলো, তাকে মেরে রক্ত বার করে দেওয়া হয়েছে। এগুলো তো বিরোধীদের ওপর একটা কি বলবো, এই সরকার চাইছেই না
যে বিরোধীরা থাকুক, কারণ এই সরকার মানে 1.4 লাখ crore বরাদ্দ করে আমাদের এডুকেশনের ওপরে, আর 16 লক্ষ কোটি টাকা ঋণ মুকুব করে দেয় ওই আদানি আম্বানিদের। এরা কি করে তারা জনদরদি হবে? এরা তো শুধু আদানি আম্বানিদের দরদি। এই দেখছেন না বিভিন্ন জায়গায় ব্লাড ব্যাংক গুলোকে বন্ধ করে দেওয়ার জন্য কত রকম প্রচেষ্টা চলছে, কিন্তু সরকারি ব্লাড ব্যাংকও রিলায়েন্সকে তাদের প্লাজমা দেয়, এটা তো জানেন। তাহলে তাদের বেলায় দোষ নেই, আর বেসরকারি ব্লাড ব্যাংক প্লাজমা দিলেই তাদের দোষ হয়ে যায়, এগুলো তো সঠিক নয়। সরকারের মুখে যে কথাটা বারংবার শোনা যাচ্ছে যে ককরোচদের হিট স্প্রে করে এখান থেকে তাড়াতে হবে। তাহলে তো সারা ভারতবর্ষের মানুষকেই তাড়িয়ে দিতে হয়। ককরোচ জনতা পার্টিটা তো এটা তো সৃষ্টি করলো কারা? এই নামটা দিল কে? নামটা দিল আমারই দলের, আমারই দেশের সুপ্রিম কোর্টের বিচারপতি। তো ওনার তো উচিত হয়নি এই কথাটা বলার। তো সেখানে সাধারণ মানুষকে উনি ককরোচ হিসেবে দেখতে চেয়েছেন। তার মানে কি এরা মানব দরদি নয়, জনদরদি নয়, তাই জন্যই তো মানুষের ওপর এরা হিট স্প্রে করবে, তাই কি না? তা এরা যদি হিট স্প্রে করে মনে করে যে ভারতবর্ষের মানুষকে তাড়িয়ে দিয়ে শুধুমাত্র হাম তো ফকির आदमी है झोला लेकर चल पड़ेंगे, जो आदमी बोलता है उसी का बुक पॉकेट में 2.5-2.5 लाख का पेन जिसमें एक कलम लिख नहीं पाते, जो कोई कैमरा के सामने মানে কোনো ক্যামেরার সামনে যিনি কোনোদিন সাংবাদিকদের মুখোমুখি হতে ভয় পান, তো সে তো এ তো জনতাকে তো মুখোমুখি হতে ভয় পাবে, তারা তো হিট স্প্রে করতেই চাইবে। এবং যেটা করে আসছে দেখতেই পাচ্ছেন, আসামে এত বড় বন্যা হয়ে গেল, কোনো মুখে কথা নেই, তাদের জন্য কোনো কিছু চিন্তা ভাবনা নেই। আরাবল্লীতে এত গাছগুলো নষ্ট করে দেওয়া হলো, তার জন্য কোনো কথা নেই। আন্দামানটাকেও শেষ করতে চেয়েছিলেন, যেটা মানে আমাদের ভাগ্য সৌভাগ্য যে সেটা শেষ করতে পারলো না। এরা বসেই যে ভারতবর্ষকে শেষ করে দেওয়ার জন্য, যাদের মানে দলের প্রধান ভারতবর্ষকে টুকরো করার জন্য ব্রিটিশের সঙ্গে হাত মিলিয়েছিল, তারা ভারতবর্ষকে কি করে ভালোবাসবে? তারা ভারতবর্ষকে তৈরি করবে কি করে? যেগুলো আছে সেগুলো বিক্রি করে দেবে, দেখতেই পাচ্ছেন একটার পর একটা বিক্রি হয়ে যাচ্ছে। আর কদিন পরে দেখবেন এমনিতেই ভীষণ ভাবে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে মানে কি বলবো, হিউম্যান ট্রাফিকিং বেড়ে গেছে, আরো বাড়বে। যার নাম এফস্টিন ফাইলে থাকে সে যদি দেশের প্রধানমন্ত্রী হয়, সে দেশের অবস্থাটা কি হবে? যা হওয়ার তাই হচ্ছে। একদম শেষ প্রশ্নে আসবো যে শ্রীলেখা, অভিনেত্রী শ্রীলেখা যখন প্রধানমন্ত্রী একটি ছবিকে বিকৃত করে দেখাচ্ছেন, তিনি যে অপরাধ করছেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, কিন্তু বিজেপির কিছু জন নেতাজি সুভাষচন্দ্রকে নিয়ে বিকৃত মন্তব্য করছেন, তাকে গুন্ডা বলছেন, তার যারা সমর্থক তাদেরকেও গুন্ডা বলছেন। এই বিষয়ে কেন কোনো ব্যবস্থা নেওয়া? বিজেপির কেউ কেন, বিজেপির সভাপতি এখানকার, তিনি নেতাজিকে গুন্ডা বলেছেন, কেন তার বিরুদ্ধে এখনো দেশের আইন তার বিরুদ্ধে গেল না? দেশ নায়ক, সারা পৃথিবীর মানুষ যাকে স্যালুট জানায়। এর মতো নয় যে কংগ্রেসে গিয়ে আমি আমার নাম বেশি করতে পারবো না, আমি তবে হিন্দু মহাসভায় যোগ দিই, সেই রকম শ্যামাপ্রসাদের মতো নয়। সারা পৃথিবীর মানুষ যাকে স্যালুট ঠোকে, সারা পৃথিবীতে দেখুন গান্ধী আর নেতাজির নামে কতগুলো সড়ক, গান্ধী আর নেতাজির নামে কতগুলো মিউজিয়াম, গান্ধী বা নেতাজির নামে কত মানে শিক্ষা প্রতিষ্ঠান। তা সেই রকম মানুষকে যারা এই রকম আচরণ করতে পারে, তাদেরকে তো আমার মনে হয় শুলে চড়ানো উচিত। শুধু তাই নয়, বিরোধী দলনেতা ইকুয়াল টু ক্যাবিনেট মিনিস্টার, তার নামে কি বলেছেন আমার এখানকার মুখ্যমন্ত্রী, তিনি কি করে এখনো বাইরে বেরিয়ে রয়েছে? আমি বলছি না যে শ্রীলেখা মুখার্জি মিত্র যেটা করেছে সেটা সঠিক, কিন্তু সেটা যদি বেঠিক হয় তাহলে এটাও তো বেঠিক। তাহলে ওইটার বেলায় ঠিক বেঠিক আর এটার বেলায় সঠিক, এটা তো উচিত না। এই যে দ্বিচারিতা, এটা তো প্রথম থেকেই। তা নাহলে আদানি আম্বানিকে 1 টাকায় জমি দেয়া হয়, আর ভারতবর্ষের মানুষ সকলেকে 5 লাখ টাকা 6 লাখ টাকা ইনকাম করবে বলে আয়ুষ্মান ভারতে তাদের নাম লেখা থাকবে না, তাদেরকে অন্নপূর্ণা যোজনা দেওয়া হবে না, সব গিমিক দিয়ে আমরা ভোটে জিতেই পুরো পাল্টি খাবো, এই জিনিসগুলো তো সঠিক না।